রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, যেহেতু শিক্ষার্থীরা জড়ো হয়েছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ডানা, এখানে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয়েছে। সামনের যে রাস্তাটি সেটি কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণে একদমই ভরে গিয়েছে। তারা এখানে তাদের যে দাবিগুলো সেগুলো তারা জানাচ্ছেন এবং স্লোগানে মুখরিত করছেন এই রাস্তাটি। এবং এই রাস্তার সামনেই কিন্তু পুলিশ অবস্থান করছে এবং এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা একে একে জড়ো হয়েছেন এবং শিক্ষার্থীরা এখানে তাদের যে দাবিগুলো সেই কথাগুলো তারা বলছেন। একে একে শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলছেন, বক্তব্য রাখছেন এবং স্লোগান দিচ্ছেন প্রায় সময়ই, এবং স্লোগানে কিন্তু মুখরিত করছেন এবং বিভিন্ন ব্যানার প্লাকার্ডে কিন্তু তাদের দাবিগুলো লিখে এখানে প্রদর্শন করছেন। এবং তারা কিন্তু এখান থেকে একটি মিছিল বের করার চেষ্টা তারা করছেন। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানে যাতে কেউ সহিংসতা ছড়াতে না পারে, সেজন্যই আসলে পুলিশ এখানে এসেছেন। এবং পুলিশ কিন্তু বলছেন যে তারা শিক্ষার্থীদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কোনো প্রকার বাধা তারা দিবেন না এবং শিক্ষার্থীরা যদি এখান থেকে একটি মিছিল বের করতে চায় সেই মিছিলটিও যাতে নির্বিঘ্নে তারা বের করতে পারেন সেই ব্যবস্থাটি তারা করে দিবেন বলে আমাদেরকে পুলিশের যে এখানকার যে বাড্ডা থানার যে অফিসার ইনচার্জ তিনি কিন্তু এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি সেটি বলেছেন। এর বাইরে এখানে যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন সেখানে কিন্তু বলা চলে যে শতাধিক বা প্রায় কয়েকশো শিক্ষার্থী এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু সবাই তাদের দাবিগুলো আবারও বলছেন। এবং আজকে যে তাদের 9 দফা, সেই 9 দফা দাবি যদি আজকের মধ্যে মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা যে তাদের আন্দোলন, কঠোর আন্দোলনে যে যাবেন সেই হুঁশিয়ারিও কিন্তু তারা দিচ্ছেন। এবং একই সাথে কিন্তু তারা একটি কথা বলছেন যে তাদের আন্দোলনকে কেন্দ্র করেও কিন্তু এই মুহূর্তে একটি শ্রেণী, একটি মহল কিন্তু তাদেরকে গুজব ছড়ানো হচ্ছে তাদের আন্দোলনকে নিয়ে, এবং সেটির প্রতিবাদও কিন্তু তারা করছেন। এবং আমরা দেখেছি গতকালকে কিন্তু দেশ টিভির একটি ফটো কার্ডকেও তারা আন্দোলনে যাতে অন্য খাতে যায় সেই কারণে কিন্তু গুজব ছড়ানোর একটি চেষ্টা করা হয়েছিল এবং এই গুজবের প্রতিবাদও কিন্তু তারা আজকে এখান থেকে করছেন। এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর সাথে কিন্তু আজকে বলা চলে যে গুজব প্রতিরোধের একটি কথাও কিন্তু তাদের মুখ থেকে বারবারই উঠে আসছে। এর বাইরে যে তারা যেই স্লোগানগুলো দিচ্ছেন সেই স্লোগানের মাধ্যমে কিন্তু তারা একটি কথাই তুলে ধরছেন যে আসলে সংলাপের যে অবস্থা সেই অবস্থাটি এখনো বিরাজ করছে না, বা যেই তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পূর্ণাঙ্গ রূপে মেনে নেওয়ার আগ পর্যন্ত আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন দমন করা যাবে না। এবং সেখানে কিন্তু তারা বলছেন পুলিশের লাঠিপেটা, পুলিশের রাবার বুলেট বা টিয়ার সেল কোনো কিছুকেই তারা ভয় পাচ্ছে না এবং তারা সবকিছুকে উপেক্ষা করে আসলে তাদের কিন্তু যেই আন্দোলন সেই আন্দোলনকে তারা চালিয়ে যাবেন এবং তাদের আন্দোলনকে তারা অব্যাহত রাখবেন। এবং এখান থেকে তারা আসলে একটি মিছিল বের করার পরিকল্পনাও কিন্তু তাদের রয়েছে বলে আমরা কয়েকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি। তো ডানা, এই ছিল আমার কাছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।